Hey guys, welcome to our channel Kingsman the Vlogger. So আমি ভাবছিলাম যে বলবো না, কিন্তু এটা আমাকে বলতে হলো যে আমার গাড়িতে একটা বহুত ফাঁড়া পেরোলো। অ্যাক্সিডেন্টটা হওয়ার পর প্রথম বছরেই একটা ফাঁড়া পেরোলো। সেটা হচ্ছে আমার গাড়ির ভেতরে, মানে সামনে মুন্ডুটার ভেতরে, মানে কি বলবো, আর কাউকে বলবো না ভাবছিলাম, কিন্তু দেখলাম না, একটু কিছু শেয়ার করা উচিত। গাড়ির ভিতরে আগুন জ্বলছিল, লিটারালি আগুন জ্বলছিল। কোথায় আগুন জ্বলছিল দেখাই আপনাদের। এইগুলোর এই যে এর ভিতরে ডিআরএলটার ভেতর দিয়ে দেখা যাচ্ছিল যে ভিতরে আগুন জ্বলছে। আগুনটা জ্বলার কারণটা হচ্ছে পুরো এখানটাতে দাও দাও করে আগুন জ্বলছিল, ভেতরটা পুরো মানে এত আগুন জ্বলছে যে দাদারা জল দিয়ে নেভানোর চেষ্টা করলো। সেই বোতল ঢাকনার মধ্যে ফুটো করে যে জল দেওয়া ওদের কাছে থাকে, দাদাদের কাছে, ওরা জল দিয়ে ফাঁক দিয়ে জল ঢোকানোর চেষ্টা করছিল। তারপরে ভেতর থেকে জল ঢোকালে ভিতরে জল কিছুতেই ঢুকছে না, এমন অবস্থা হয়ে গেছিলো। কোনো রকমে দাদারা ঠিক করলো যে মানে কি হয়েছিল কেসটা, যে রিং লাইটটা আছে, এই রিং লাইটটা মানে বলছি আরেকটা কেস, আর ওই রিং লাইটের কেসটা বলছি। আর প্রজেক্টরের ভেতরেও এখনও পর্যন্ত লেগে আছে, মানে ভেতরটা এমন হয়ে গেছিলো এখনও পর্যন্ত ভেতরটা বাষ্প হয়ে আছে অনেক জায়গাতে। কারণ যখন লাইটটা পড়ছে রাস্তাতে, কাটা লাইটটা পড়ছে, তো সার্ভিস সেন্টারে জিজ্ঞেস করলাম, বলছে প্রজেক্টরটা পুরো ফিক্সড আছে, প্রজেক্টরটা খোলা যাবে না, ওটা পরিষ্কারও করা যাবে না। তার মানে আমাকে ওরকমভাবেই চলবে। ওই জন্য আবার নতুন একটা দোকান থেকে রিং লাইট কিনে আমি লাগালাম, কারণ রিং লাইটটা না কিনে রাখলে কেমন একটা বাজে লাগছিল প্রজেক্টরটা। তো কেন লেগেছিল, কারণটা হচ্ছে, কেসটা কী হয়েছিল যে আমার কাছে দুটো রিং লাইট ছিল। তো এবার ভেতরের সব তারগুলো যখন আমি ঠিক করাতে নিয়ে গেছিলাম রাহুলদার কাছে, তো রাহুলদার সব তারগুলোকে একটা ভালোভাবে তার দিয়ে সেট আপ করে দাদা করে দিয়েছিল। তো তখন বা অন্য কোনো সময় হয়তো রিং লাইটে একটা সোল্ডিংয়ের তার কেটে গেছিলো। ওই জন্য রিং লাইটে যতবার মানে দাবছি বা জল পাচ্ছে তখন ভেতরে প্রেস হচ্ছে, ওই জন্য রিং লাইটটা জ্বলছিল। তো আমি বললাম সেটা তাহলে ঠিক করে। তো ঠিক আছে, ঠিক করালাম। দোকানে, ইলেকট্রিক দোকানে গিয়ে আমি বললাম আর একটা দাদা গেছিলো আমার সাথে, ও বললো যে বাইকের ব্যাটারি সাপোর্ট নেবে সেরকম যেন তার সোল্ডিং করানো হয়। ও করেছে তার সোল্ডিং, পাতলা তার দিতে বলেছিল, পাতলা তার দিয়ে সোল্ডিং করেছে। এবার ওই তারটা যখন লাগানোর পর ওই তারটা লোড নিতে পারেনি, ব্যাটারি পাওয়ারের সাথে লোড নিতে পারেনি। যখন আমি ওদের দোকান থেকে বেরোচ্ছি, ওদের শপ থেকে বেরোচ্ছি, বেরিয়ে কিছুক্ষণ পরে দেখলাম লাইটটা বন্ধ হয়ে গেছে। আমি বললাম দাবাই দেখি লাইটটা জ্বলে নাকি, নাহলে ওদের কাছে গিয়ে খুলি নেবো। আমি যা লাইটটা জাস্ট টিপতে গেছি, আমার হাতে এই আঙুলটাতে ফুসকা পড়ে গেছিলো জাস্ট, ঠিক আছে। তখন আমি দেখিনি যে আগুন লেগেছে, ধোঁয়া বেরোচ্ছে। যখন ওদের শপে আবার রিটার্ন গেলাম যে রিং লাইটটা খোলো, তার মার খুলে ফেলে দাও, আমি রিং লাইট লাগাবো না কোনোদিন। ওরা দেখছে, আমি যখন বেরোলাম তখন দেখছি প্রজেক্টারের পাশ দিক দিয়ে ডিআরএল এর মধ্যে দিয়ে দাও করে ধোঁয়া বেরোচ্ছে। মানে কি হলো ডিআরএল এর ফাঁক দিয়ে দেখা যাচ্ছে যে পুরো মানে ভিতরে আগুন লেগে গেছে। তাড়াতাড়ি করে জল টল দিয়ে খোলা হলো। এবার সবাই বলছে যে কোন তারে লেগেছে। এবার সব তার লেগে গেলে তখন রাত 10টা বাজছে, তখন আমি কোথাও কিছু পাবো না। পরের দিন রবিবার, মানে আলাদাই কেস, সার্ভিস সেন্টারে আমি যেতে পারবো না। তো সব খুলে খালে দেখা হলো সেই রিং লাইটের তারটাই লোড নিতে না পেরে পুড়ে গেছে। ফার্স্টে ইন্ডিকেটার তারটা দেখা হলো, ইন্ডিকেটার তারটা বললে একটু শক্ত হয়ে গেছে, তাহলে ইন্ডিকেটার তারটা পড়েছে। বলছে না, ইন্ডিকেটার তার পড়েনি, রিং লাইটের তারটাই পড়েছে। তার মানে এমন বাজেভাবে তার দিয়ে সোল্ডিং করেছে যে ব্যাটারি পাওয়ার নিতে না পেরে পুরো জ্বালিয়ে দিল। যদি আমার ইসিউ গাড়িটা যেত, তাই আমার গাড়িটা লিটারালি আমার শেষ ছিল। ওই দাদাদের কাছে যদি ওটা রাস্তায় হতো, ওই রুবির ওখানে যদি রাস্তায় আমি মেন রোডে উঠে যেতাম, তাহলে আমি মাঝ রাস্তায় কিচ্ছু করতে পারতাম না। না ভিতরে জল যাবে, না জল দিয়ে কিচ্ছু করতে হবে না, জাস্ট আমার গাড়িটা ব্লাস্ট হয়ে যেত। তারপরে পেট্রোল ট্যাঙ্কি আছে, পেট্রোল ট্যাঙ্কিতে আগুনটা আস্তে আস্তে তারে যেত, দিয়ে পুরো পুড়ে ছাই, আমার গাড়ি শেষ, খালাস। এবার অনেকেই বলবে এত লাইট লাগিয়েছে, আরে ভাই লাইট লাগিয়েছি সেই ইলেকট্রিশিয়ান যে গাড়ির কাজ করে তার কাছে তো লাইট লাগিয়েছি। আমার কাছে কি লাইট আছে? আমার কাছে লাইট আছে বলতে গেলে এইটা একটা জ্বলছে, ঠিক আছে, এই একটা লাইট, এই ডিআরএলটা ভালোভাবে লাগিয়েছে, এই রিং লাইটটা এখন লাগালাম, আগে প্রথম থেকে আমার রিং লাইট লাগানো ছিল। তারপরে এই যে হ্যালোজেনগুলো আছে, হ্যালোজেনগুলো তো ভাই সবসময় তো জ্বালায় না, হ্যালোজেনগুলো তো সবসময় জ্বালায় না। এখানে একটা ইন্ডিকেটারের ছোটো লাইট আছে, এটা তো বেশি পাওয়ার টানে না, এই ইন্ডিকেটার লাইটটা। এখানে এইগুলো কোনোটাতে সেরকম, হ্যাঁ হ্যালোজেনগুলোতে বেশি কাটে, হ্যালোজেনগুলোতে বহুত
ইলেকট্রিক টানে, ব্যাটারি টানে, ওই জন্য সবসময় জ্বালাই না। আর কোথায় লাইট আছে? আর কোথাও লাইট নেই। আর এই লাইটটা আমি আলাদা করে চেঞ্জ করিয়েছি, বেশি লাইট। আর এইটা শুধু এরকম মডিউল করে দিয়েছি যাতে এরকমভাবে জ্বলে, আর হ্যাজারটা আছে, ঠিক আছে। আর বেশি কিছু লাইট আমার কাছে নেই। তো অনেকে বলবে এত লাইট লাগিয়েছে, এত লাইট লাগিয়েছে, এমনিতেই অনেকে বলে এত লাইট লেগেছে, এত লাইট লেগেছে। ওই জন্য আমি কাউকে বলতে চাইনি যে এই জিনিসটা বললে আমাকে অনেকেই জ্ঞান দেবে, এত লাইট লাগিয়েছে ওই জন্য পড়ে গেছে। ভাই আমার গাড়ি 1.5 বছর হয়ে গেল, 1.5 বছর ধরে গাড়িটা এত লাইট লাগানো হচ্ছে, ডিআরএলটা কিচ্ছু কোনোদিন কিছু নেই। ওই একটা তারের জন্য আমার গোটা গাড়ি চলে যেত, একটা তারের জন্য। ভাগ্য ভালো, থ্যাংক ইউ টিসিএস অ্যান্ড চেন গ্যাং, শশীদা, রাহুল দা, ভিকি দা, এই দাদাগুলোর জন্য আমার গাড়িটা বহুত বাঁচান বেঁচে গেল, নাহলে আমার গাড়িটা পুরো শেষ ছিল। থ্যাংক ইউ দাদা, তোমাদের জন্য আমার গাড়িটা বেঁচে গেল। তো এটাই জানানোর ছিল, গাড়িটা আমার কি কষ্টে বেঁচেছে, লিটারালি যা গাড়িটা যে আমার কি কষ্টে বেঁচেছে না। আমার এই স্পেশাল গাড়ি, এত কিছু করানো, স্যাটেল ফ্যাটেল লাগানো, এত উইন্ডশিল্ড ফিন্ডশিল্ড, আবার উইন্ডশিল্ড এক্সটেনশন আছে, এক্সটেনশনটা আবার স্টিকার মিকার লাগানো আছে, এত কিছু করা। আর তার মধ্যে আমি দেশের বাড়ি যাবো বলে আগের বার গাড়িটা নিয়ে দেশের বাড়ি যাওয়ার জন্য এসেছিলাম। এই সময়ই আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমি হাত ভাঙা নিয়ে দেশের বাড়ি গেছি, এমন অবস্থা হয়েছে। এবার অন্তত গাড়িটাকে ভালোভাবে আমাকে দেশের বাড়ি পৌঁছাতে হবে গাড়িটাকে নিয়ে। বাপরে ভাই, দেশের বাড়ি যাওয়ার জন্য যাওয়ার আগে আমার 8,000 টাকা 10,000 টাকা খরচা হয়েছে গাড়ির পিছনে, সার্ভিসিং, তারপরে উইন্ডশিল্ড লাগানো, এই রিং লাইট, তারপর আরও অনেক কিছু অ্যাসেসরিজ লাগানো, এসব নিয়ে আমার 10,000 টাকা খরচা হয়ে গেছে অলরেডি। এখন আরও কত হবে কি হবে জানি না আমি। তো দাদাগুলোর জন্য আমি বেঁচে গেছি, এটাই আমি মোটামুটি আমার হয়ে গেল। এটা অনেক দিন আগেই হয়ে গেছে, আমি কাউকে জানাতে চাইনি। আমি আজকে ইউটিউব ফ্যামিলিকে বলছি, আমার ঘরের লোকে জানে না এখনও পর্যন্ত, আশা করছি ভিডিও থেকেই জানতে পারবে। আমি কাউকে মুখ ফুটে বলিও নি, কারণ বেকার বেকার ভয় পাবে সবাই, ওই জন্য আমি কাউকে বলতে চাইনি। এটাই বলার ছিল, এরকমই কেস হয়েছে আমার সাথে। জাস্ট সেদিন আমার মানে কি বলবো, রাতের বেলা আমার সারা রাত ঘুম হয়নি, এমন কেস, এমন অবস্থা ছিল। রাতের বেলা আমার সারা রাত ঘুম হয়নি ভালো করে, বহুত মানে বলে বোঝাতে পারবো না। তো শখের গাড়ি সাজানোর পরে যদি এরকম কেস হয়, তাহলে এই মিডিল ক্লাস মতো ছেলে যে টাকা জমিয়ে 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 গাড়ির পিছনে এত খরচা করি, সেটা পুরো বৃথা চলে যেত। 2 লাখ টাকার গাড়িতে 2 লাখ টাকার এসেসরিজ লাগানো, অনলি এসেসরিজ 2 লাখ টাকা, তারপর 2 লাখ টাকার গাড়ি, মানে 4-4.5 লাখ টাকার গাড়ি এখন আমার হাতে, যেখানে জিটি, রয়্যাল এনফিল্ড, সুপার বাইক ছাড়া, ইনলাইন 4 বাইক ছাড়া বাকি অনেক গাড়ি চলে আসে, ইয়ামাহা চলে আসে, এমটি চলে আসে, ওগুলো তো 2.5 লাখ টাকা করে দাম হয়। ওদের থেকেও এখন বেশি দাম হচ্ছে আমার গাড়িটা, সব এসেসরিজ লাগানো নিয়ে, ঠিক আছে। 8GB টায়ার চেঞ্জ করেছি, আবার ব্রাশ চেঞ্জ পকেট লাগালাম। ব্রাশ চেঞ্জ পকেটটা আপনাদের দেখাই, রিলে দেখিয়েছি আমি একবার, একদম পুরো গোল্ডেন একদম হেভি লাগছে দেখতে, একদম পুরো গোল্ডেন। হ্যাঁ, এটার একটা কেস আছে, কেসটা হচ্ছে এটা এনএসের। তো এনএসের 132টা লিঙ্ক থাকে, 136টা এনএসের লিঙ্ক, আমার লিঙ্ক হচ্ছে 132টা। তো আমাকে 4টে লিঙ্ক কাটতে হবে, মানে এই একটা, এই দুটো, ওইদিকে দুটো 4টে লিঙ্ক, এইখান থেকে এতটা আমাকে কাটতে হতো। এই দুটো লিঙ্ক আমার কেটে দিয়ে এটার মধ্যে সেট করে লাগিয়ে দিয়েছে, ঠিক আছে। লাগিয়ে দিয়েছে, ভালোই চলছে, ঠিকই আছে আমার পক্ষে, একদম বিন্দাসভাবে চলছে, নো প্রবলেম, নো ইস্যু, কোনো ইস্যু নেই এটাতে, আরামসে গাড়ি চলছে। তো এটা লাগানোর জন্য আমার মানে বহুতক্ষণ লেগেছে, অনেক দিন ধরে খুঁজে এটা আমাকে দাদা দিয়েছে বহুত কষ্টে। সুন্দর লাগছে, হেভি লাগছে। তো এটা জানানোর ছিল সব, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।